আমার যা চেহারা তা নিয়ে নাকি মানুষের সামনে দাঁড়াতে পারবো না। দাঁত উঁচু, দাঁতলি, চাকমা এইসব অপবাদ ঘুচানোর জন্যই আমি এই পার্লারে চলে আসি রোজ একটা সুন্দর করে লুক নেওয়ার জন্য, যাতে অ্যাটলিস্ট আপনাদের এই কটু কথাগুলো শুনতে না হয়। কিন্তু আমরা তো মানুষ, তাই না? সুযোগ পেলেই কেউ কাউকে কথা শোনাতে কম করি না। যাই হোক, মেকওভার নিতে অলমোস্ট 3 ঘন্টা লাগবে আমি জানি, আর সেজন্য ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করে যাই, আর সেজন্যই চলে আসলাম বাড়ির পাশে পিজা বার্গে। পিজা হতে যেহেতু 30 মিনিটস এর মতো সময় লাগে, শর্টকাট ছিল বার্গার, তাই পিজা বার্গের বার্গারটাই অর্ডার করে ফেললাম। আমার এই বার্গারটাও কিন্তু বেশ মজা লাগে। চেহারার এই বিধ্বস্ত অবস্থা দেখে প্লিজ কেউ কিছু বললেন না, কারণ আমি অনেক অসুস্থ। লাস্ট কিছুদিন থেকে জ্বর সারতেছেই না। তারপরও অনেকে বলতে পারেন যে এত অসুস্থ তাহলে কেন এত সাজুগুজু করতে হবে? ভাই রে ভাই, আমার ঘরে যত মাল জমে আছে, মানে যত রকমের প্রোডাক্ট, শাড়ি, 3 পিস জমে আছে, এগুলো দেখলে আপনাদেরই মাথা ঘুরাইবে। তো এইগুলো তো আমাকে স্টক ক্লিয়ার করতে হবে, তাই না? ইভেন আমার নতুন প্রোডাক্টের জন্য হিউজ ক্যাশের দরকার, সেজন্য আমাকে যেভাবেই হোক, যত কষ্টই হোক না কেন, ডাবল মেডিসিন খেয়ে কি আমি লাইভে আসতেছি। একটা বার্গার খাওয়ার পরে মনে হলো না, আমার ক্ষুধা এখনো যায় নাই, তাই আরো একটা বার্গার খাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম আর্টিস্ট বিভা মেকওভারে। এসেই নিজের এই ছন্ন ছাড়া এলোমেলো চেহারাটা একটু দেখে নিচ্ছিলাম। কিন্তু কন্টিনিউ আমার সব মেকওভার করি আর্টিস্ট বিভা মেকওভার থেকে। যারা 1000-1500 টাকার মাঝে গর্জিয়াস পার্টি মেকআপ বা ব্রাইডাল লুক নিতে চাচ্ছেন, তারা কিন্তু চলে আসতে পারেন আর্টিস্ট বিভা মেকওভারে। তাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি ক্যাপশনে দিয়ে দিব আপনাদেরকে। বেসিক্যালি আমি আজকে একটা ব্ল্যাক শাড়ি পরবো, বাট ব্ল্যাক স্মোকি আইস আমার কাছে মনে হয় আমাকে ভূত ভূত লাগে। আমি চাচ্ছিলাম না ব্ল্যাক স্মোকি আইস করতে, বাট বিভাপু বললো যে আপনি করেন তো দেখা যাক কেমন লাগে। এক প্রকার জোর করেই বিভাপু আজকে আমাকে স্মোকি আইস করে দিয়েছে, বাট আমার ফাইনাল লুকটা দেখার পরে আপনারাই বলবেন যে আমাকে আজকে কেমন লাগতেছে। আর চুলগুলো তো অলরেডি একদম পাখির বাসার মতো হয়েই গেছে। আসলে আমার হেয়ার অনেক পাতলা, আর সেজন্য একটু ফ্লাপি না করলে তেমন কোনো ভালো হেয়ার স্টাইল করা যায় না। আমার প্রতিদিনের মেকআপ লুকটা আমি বিভাপুর উপরেই ছেড়ে দিই, কারণ আমি জানি যে সে তার বেস্ট লুকটাই আমাকে দিবে। অ্যান্ড আসলেই সে যেভাবেই আমাকে সাজাক না কেন, আমার সেই লুকটাই পছন্দ হয়। তবে কেন জানি মনে হচ্ছিল যে লিপস্টিকের কালারটা যাচ্ছে না আমার সাথে। কি এখনই নিশ্চয়ই বলবেন যে পুরো ডাইনির মতো লাগতেছে আপনাকে দেখতে। আমি জানি ভাই, এই পাখির বাসার মতো চুলগুলো দেখেন বিভাপু সেট করে কত সুন্দর একটা লুক করে দিল। করতে চেয়েছিলাম হেয়ার কার্ল করে ছেড়ে দিতে, বাট বিভাপু খুব সুন্দর করে একটা বান করে দিল গুছিয়ে গেছিয়ে। আর এই যে এটাই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকেই বলবেন ভূতের মতো লাগতেছে, রাক্ষসী রানী কটকটির মতো লাগতেছে, বাট আমার কাছে কিন্তু আজকে আমাকে খুব সুন্দর লাগতেছে। বেশ একটা স্মার্ট লুক দিয়েছে বিভাপু, থ্যাংক ইউ সো মাচ। আর এই সুন্দর শাড়িটা যদি আপনারা অর্ডার করতে চান, তাহলে চলে যেতে পারেন মিমিস লাইফস্টাইল ফেসবুক পেজে। এই শাড়িটার কিন্তু আরো অনেকগুলো কালারও পেয়ে যাবেন আপনারা আমাদের বিজনেস পেজে। সো অর্ডার করতে ভুলবেন না, একদম একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এই শাড়িটা পেয়ে যাবেন আপনারা।